রেকর্ড আমি স্টার্ট করে দিলাম। হ্যাঁ, রেকর্ড কি স্টার্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, এখন আপনারা দেখেন, এটা হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি ওর বিজনেস ম্যানেজারের মধ্যে আমি চলে যাব। আমি ওর বিজনেস ম্যানেজারের মধ্যে চলে যাব। এটা হচ্ছে ওর বিজনেস ম্যানেজার। এটা হচ্ছে এটা হচ্ছে ওর বিজনেস ম্যানেজার। আচ্ছা, আপনারা সবাই মিউট করেন, আমি আমি আপনাদের ধারাবাহিকভাবে আমি আপনাদের দেখাইতে থাকি। ওকে, আমি দেখেন বিজনেস ম্যানেজারের মধ্যে আমি চলে আসলাম। এখন আমি বিজনেস সেটিংস এর মধ্যে আমি যাব। তো আমি মোর বিজনেস সেটিংস আমি ক্লিক করলাম। এখন আপনারা কি করবেন, আপনারা এগুলো আপনারা চেক করবেন। আপনি যখন অ্যাডমিন তখনই আপনি কেবল এই কাজটা করতে পারবেন, এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। ওকে, তো আমি এখন আমাকে অ্যাডমিন ইনভাইটেশন পাঠাইছি, কিন্তু আমি ফেসবুকে আছি, ক্লায়েন্টের ফেসবুকে। তো এখন আমি ক্লায়েন্টের ফেসবুক থেকে আমি সবকিছু করব। তো ওর পেজ দেখেন, ওর পেজের মধ্যে আপনার ওই যে কি আছে, ক্লায়েন্টের অ্যাক্সেস আছে। তারপর আবার অ্যাড অ্যাকাউন্টের মধ্যেও অ্যাক্সেস আছে, কারণ আমি এগুলো আগে ওরা অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম, কারণ এটা ওর বিজনেস ম্যানেজারের মধ্যেই, মানে ওর ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ওর বিজনেস ম্যানেজারটা কানেক্টেড। এখন এটা হচ্ছে মূলত পিক্সেল। ওকে, তো আমরা আজকে কি করব, আমরা আজকে নতুন একটা স্টোরের মধ্যে নতুন পিক্সেল এবং নতুন একটা ডোমেইন আমরা অ্যাড অ্যাড করব এবং ভেরিফাই করব। ওকে, তো আমরা নতুন যে স্টোরটা আছে আমরা ওইটার মধ্যে চলে যাব। তো আমরা ওইটার মধ্যে আমরা চলে আসলাম। হ্যাঁ, কই গেল? হ্যাঁ, এটা। তো নতুন যে স্টোরটা আছে, এটা আসলে স্টোরটা আমি বানাইছি। যে দেখেন কি কেমন দেখা যায় স্টোরটা। এটা আমি আসলে ফুল এখনো কাজ করি নাই, এটা আমি জাস্ট বানায় রাখছি ক্লায়েন্টের লাগে এইগুলো। তো এটা হচ্ছে ক্লায়েন্টে, আপনারা আপনাদের যখন কাজ দেওয়া হবে শপিফাইয়ে, আপনারা পিক্সেল অনেকভাবে আপনারা পিক্সেল অ্যাড করতে পারবেন। তো আমি আজকে আপনাদের একদম ইজি যে ওয়েটা আছে, একদম ইজি, মানে আপনারা এত ইজিলি আপনারা অন্য কোনো সিস্টেমে আপনারা পারবেন না। তো সবচেয়ে ইজি যে ওয়েটা আছে আজকে আমি ওই ওয়েটাই আপনাদের দেখাবো। ওকে, তো আপনারা দেখেন আমি কি করি। এটা হচ্ছে শপিফাই এর ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড। তো আমি পিক্সেলের মধ্যে গেলাম। আমি এটা অন্য একটা স্টোরের মধ্যে এই পিক্সেলটা অ্যাক্টিভ আছে, তো আমি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করে নিব। তো ওর এই স্টোরের নামটা কি, এই দেখেন LUXAVE স্টোর, মানে এটা হচ্ছে জাস্ট কি আর কি, ওর ডোমেইনের নামটা দেখেন কি, ওর ডোমেইনের নাম হচ্ছে এই যে LUXAVE retail.com। তো আমি এই ডোমেইনটা আমি কপি করব। তো আপনারা এইভাবে ডোমেইনটা আপনারা কপি করে নেবেন। ওকে, ডোমেইনটা কপি করবেন, আপনারা বের হবেন। বের হয়ে আপনারা এই যে পিক্সেল আছে, পিক্সেলের মধ্যে যাবেন, অ্যাড এর মধ্যে আপনারা ক্লিক করবেন। অ্যাড দেখতে পারতেছেন? অ্যাড এর মধ্যে আপনারা ক্লিক করবেন। আপনারা অ্যাড এর মধ্যে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, আমি এখানে দেখতে পারতেছি অনেকে এই যে আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এখানে ইকম জেড প্রো, উনি কে? ইকম জেড প্রো, হ্যালো। হ্যালো হ্যালো জি, ইকম জেড প্রো, আপনি কে? ভাই, আমি আজিজ। ও, আজিজ ভাই, আচ্ছা ওকে। তো ঠিক আছে, আপনারা দেখেন, আমি আবার ক্লিয়ারলি আপনাদের আমি দেখাই। আপনারা ওই যে ডোমেইনটা আপনারা কপি করছেন, ডোমেইনটা যে কপি করছেন, এই ডোমেইনটা আপনারা এই যে এখানে, প্রথমে আমি আবারও আপনাদের দেখাই। প্রথমে আপনারা বিজনেস সেটিংস এর মধ্যে যাবেন। ওকে, বিজনেস সেটিংস আপনারা মন দিয়ে দেখেন, কারণ আপনার 90% কাজে আপনার এইটাই আসবে। বুঝছেন, এডের কাজের মধ্যে আপনার এই কাজটা আপনার করে দিতে হবে, কারণ এগুলা কেউ সেট আপ দিয়ে আসবে না। তো আপনাকেই সেট আপ দিতে হবে। তারপর আপনারা যে ডেটা সোর্সের মধ্যে ক্লিক করবেন, তারপর পিক্সেলের মধ্যে ক্লিক করবেন, তারপর অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা আপনাদের ডোমেইনটা এখানে বসাবেন, আপনাদের ডোমেইনটা এখানে দিবেন, কারণ এটা জাস্ট আপনার চিনার জন্য। তো LUX, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ডোমেইন। ওর এতটুকু আমি এখানে দিব। তো আপনারা দেখেন এটা হচ্ছে লাক্সারি এভিনিউ রিটেল। ওকে, মানে আমি আমি ডোমেইনটা কিনছি ওর জন্য। তো আপনারা দেখেন, আপনারা পিক্সেলের জন্য একটা নাম দিবেন। এখন কন্টিনিউ। এর চেয়ে ইজি ওয়ে আপনারা আর কখনো পাইবেন না পিক্সেল সেটআপের জন্য। ওকে, এখন আপনাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড আসবে। তো আপনারা এখানে ক্লিক করলে এটা এমনিতেই চলে যাবে, এটা কোনো কাজে আসবে না। তখন আপনারা এই যে সেকেন্ডটাতে ক্লিক করবেন।
সেকেন্ডে হচ্ছে আপনার সেট আপ দ্য পিক্সেল নাও, এটাতে ক্লিক করবেন। ওকে, এখন আপনারা দেখেন এখানে আপনাদের তিনটা অপশন আছে। একটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ম্যানুয়ালি পিক্সেল কোড টু ওয়েবসাইট, আর একটা হচ্ছে ইমেল ইনস্ট্রাকশন টু ডেভেলপার। কারণ এইগুলা কিন্তু ডেভেলপারদের কাজ। ওকে, তো আপনারা কি করবেন, আপনারা এই যে মাঝেরটার মধ্যে মিডিলে যেটা আছে ওইটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এখন দেখেন এটা এটা কিন্তু এইভাবে আসবে, এমন একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে। তো এটা হচ্ছে মূলত আপনাদের পিক্সেল কোড, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড। আপনারা এখানে একটা বিষয় খেয়াল করেন, ইনস্টল বেস কোড অন ওয়েবসাইট। এই যে এখানে দেখেন কপি এন্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইউর সাইট জাস্ট অ্যাবভ দ্য হেড ক্লোজিং হেড। ওকে, তো আপনারা তো জানেনই যে ক্লোজিং হেড কোনটা আর স্টার্টিং হেড কোনটা। ওকে, এইচটিএমএল এর মধ্যে আপনার কোডগুলার কোড প্রথম স্টার্টিং যে কোড ওইটার মধ্যে সামনে কোনো কি থাকবে না, স্ল্যাশ থাকবে না। কিন্তু আপনার যে ক্লোজিং যে কোডগুলো আছে এইগুলোর সামনে এই যে এমন একটা সিম্বল থাকবে, মানে আপনার স্ল্যাশের মতো একটা সিম্বল থাকবে, স্ল্যাশটা থাকবে। ওকে, তো আপনারা দেখেন আপনারা এই যে কোডটা আছে এটা হচ্ছে আপনার পিক্সেলের বেস কোড। এই কোডটা হচ্ছে আপনার পিক্সেলের মাদার কোড। ওকে, এটারে আপনার বেস কোড বলে আবার মাদার কোড বলে। আপনারা এই পিক্সেলটা আপনারা এই কোডটাকে আপনারা কপি করবেন, একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। তখন আপনারা এই যে এমন গ্রিন গ্রিন একটা মানে মানে গ্রিন একটা লেআউট আপনারা দেখতে পারবেন, যেটা আপনার পপআপের মতো আইসা আবার চলে যাবে। তো এর মানে হচ্ছে আপনার এটা কপি হয়ে গেছে। ওকে, এই যে দেখেন আমি আবার দিছি। এখন আপনারা কি করবেন, এখন আপনারা আবার শপিফাই এর মধ্যে যাবেন। শপিফাই এর মধ্যে গিয়ে আপনারা অনলাইন স্টোরের মধ্যে ক্লিক করবেন। অনলাইন স্টোরের মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে থিমের মধ্যে অটোমেটিক ক্লিকটা হয়ে যাবে। তখন আপনারা আবার প্রয়োজনে থিমের মধ্যে ক্লিক করবেন। এখানে এখানে অ্যাকশন বাটনটা আছে দেখছেন, অ্যাকশন বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা এই যে এডিট কোড এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমরা এখন আমাদের যে ওয়েবসাইট আছে এটা যদিও একটা সিএমএস প্ল্যাটফর্ম, যদিও এটা একটা সিএমএস প্ল্যাটফর্ম, তারপরও কিন্তু এটা আপনার কোডিং দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে। ওকে, কোনো ওয়েবসাইটে আপনার কোডিং ছাড়া হবে না। এটা আপনার মোবাইলের অ্যাপ হোক কিংবা আপনার ওয়েবসাইট হোক, সবকিছুই সিএমএস হোক সব। তো আমরা জানি যে আপনার প্রত্যেকটা সবকিছুর মধ্যেই আপনার মানে কোডিংটা থাকবে, আর কোডিং এর মধ্যে আপনার হেডার সেকশন থাকবে, এটা মাস্ট বি। কারণ হেডার সেকশন ছাড়া আপনার কখনো কোনো কিছু স্টার্ট হয় না। তো হেডার সেকশনটা আপনার এই যে কোডটা আছে এই কোডের নাম হচ্ছে আপনার লিকুইড। ওকে, শপিফাই এর কোডটাকে বলে, ল্যাঙ্গুয়েজটাকে বলে লিকুইড। তো আপনারা থিম লিকুইড এর মধ্যে আপনারা ক্লিক করবেন। থিম লিকুইডের মধ্যে ক্লিক করার পর এই যে দেখেন এইটা হচ্ছে আপনার স্টার্টিং হেড। ওকে, কারণ স্টার্টিং হেড এই জন্যই কারণ এটার আগে কোনো কি নাই, মানে কোনো স্ল্যাশ নাই। এটা কি বলে আসলে চিহ্নটা নামটা আমি কি করতে পারতেছি না। এটা দুইটা নাম আছে, একটা হচ্ছে স্ল্যাশ আর একটা হচ্ছে কি, মানে এই যে এমন একটা আপনার চিহ্ন থাকবে, এই যে এমন এমন দেখছেন। যেমন আমি আপনাদের দেখাই কন্ট্রোল এফ দিয়ে, এই যে দেখেন, এই যে দেখেন HEAD, এটা এদিকে আছে, এটা এখানে আছে, দাঁড়ান আমি ইন্টার দিই। আচ্ছা, এটা বড় হাতের জন্য এমনটা আসে নাই। HEAD, এই যে দেখেন, এই যে দেখেন আমি ছোট হাতের যখন দিছি তখন আইসা পড়ছে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্লোজিং হেড, কারণ এটার সামনে এই যে হেড যে লেখাটা আছে এটার সামনে আপনার ওই যে সিম্বলটা আছে আপনার, দেখছেন এই যে স্ল্যাশ যে সিম্বল এটা আছে। তো আপনারা এটা কাইটা দিবেন। ওকে, আমি এটা কাইটা দিলাম। আমি আবার একদম শুরুতে আমি চলে যাব। দেখেন এটা হচ্ছে আপনার স্টার্টিং হেড হেড আর এটা হচ্ছে আপনার ক্লোজিং হেড। এই যে এটা হচ্ছে আপনার ক্লোজিং হেড। এখন বিজনেস ম্যানেজার আপনাদের কি বলছে আপনারা খেয়াল করেন। এইখানে বলছে যে এখানে হেডার সেকশন যে আছে এখানে বলছে জাস্ট অ্যাবভ দা হেড ক্লোজিং হেড, মানে ক্লোজিং হেড এর আগে আপনার এটা বসাতে হবে, এই যে এই কোডটা। তো আপনারা এটা কপি করবেন, আপনার এই যে হেডিং সেকশনের মধ্যে আপনারা যাবেন। এখন এই যে হেড, এই যে স্টার্টিং হেড আছে আর এইখানে যে আপনার ক্লোজিং হেডটা আছে, এই দুইটা মানে টেক্সট আপনারা মনে রাখবেন, কোড আপনারা মনে রাখবেন, এই দুইটার মাঝখানে যে কোনো জায়গায় আপনি বসা দিতে পারবেন। তো আমি কি করি, আমি সব সময় এটা আপনার শুরুতেই বসা দিই। তো আপনারা এই যে এখানে ক্লিক করে কয়েকটা ইন্টার দিবেন, তাহলে এখানে একটা স্পেস হবে। আপনি যদি এখানে 100টাও ইন্টার দেন সমস্যা নাই, যত স্পেস হবে কোনো সমস্যা নাই। আপনি ইচ্ছা করলে অনেকগুলা স্পেস দিতে পারেন।
তো আমি কি করব, এই জায়গার মধ্যে আমি যে কোডটা কপি করছি এটা এখানে আমি পেস্ট করে দিব। এই যে দেখেন আমার কোডটা পেস্ট হয়ে গেছে, দেখছেন? এখন আমি কি করব, আমি এটা সেভ দিয়ে দিব। আমার এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন, এখন আমি এইখানে আমি চলে গেলাম। আপনারা এই যে এখানে টার্ন অফ যে অপশনটা আছে, এটা আপনারা অফ করবেন, অফ করে আবার অন করে দিবেন। তখন এই যে এইগুলো আছে অ্যাডভান্স যে ম্যাচিং এর যে ব্যাপারটা আছে এগুলো আসবে, এগুলা যেগুলো অফ থাকবে এগুলো আপনি অন করে দিবেন। যেমন এটা যদি অফ থাকে তাহলে আপনারা অন করে দিবেন। এখন আপনারা কি করবেন, এখন আপনারা টেস্ট আপনারা করবেন যে আপনার পিক্সেলটা ঠিক মতো কাজ করতেছে কি না। তো আমাদের যে স্টোর এটা ডোমেইনটা হইছে এইটা, তো আপনারা ডোমেইনটা আপনারা কপি করবেন। এই যে আমি ডোমেইনটা আমি কপি করলাম, ওকে। তো আমি ডোমেইনটা এখানে বসাবো, এখানে বসাইয়া আমি এই যে সেন্ড টেস্ট ট্রাফিকের মধ্যে ক্লিক করব। এখন দেখেন কি হয়, এখন আমি এটা কাইটা দিব। এখন আমি এখানে চলে যাব, আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। অ্যাক্টিভ হলে এটা গ্রিন বাটন দেখাবে, মানে গ্রিন একটা, এই যে দেখেন এর মানে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? এর মানে হইছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার মানে হইলো আপনার পিক্সেলটা আপনার সেট হয়ে গেছে, মানে বেসিক যে পিক্সেলটা, ওকে। তো আমি এখন ক্যান্সেল দিয়ে দিব। তো আমি এখন একটা রিফ্রেশ দিব, একটা রিফ্রেশ দিব। আপনারা দেখেন এখানে গ্রিন দেখাবে, দেখছেন? এই যে এটা আমাদের নিউ পিক্সেল। তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, গ্রিন দেখাচ্ছে মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমরা এটা কাইটা দেই। এখন আমরা ডোমেইন আমরা সেটআপ দিব, ডোমেইন ভেরিফাই করব। এখন একটা জিনিস দেখেন, ডোমেইনের জন্য আমরা এখন ব্র্যান্ড এন্ড সেফটিতে যাব, ডোমেইনে যাব। তো আমরা এখানে একটা ডোমেইন অলরেডি ভেরিফাইড আছে, আমরা আরেকটা ডোমেইন আমরা ভেরিফাই দিব যেটার মধ্যে আমরা এখন পিক্সেলটা কি করছিলাম, ওকে। তো আমাদের পিক্সেলটা আমরা আরেকভাবে আমরা টেস্ট করতে পারি। দেখেন যদি আমরা এখানে কি করি, একটা অ্যাড অন আছে, আপনারা অ্যাড অনের নাম জানেন, এই যে দেখেন, এই যে দেখেন ফেসবুক পিক্সেল হেল্পার, ওকে। তো এইটার মাধ্যমে আপনারা আপনাদের পিক্সেলটারে আপনারা টেস্ট করতে পারবেন। এই যে দেখেন 679, ওকে। তো আমি এটা টেস্ট করলাম, আপনারা দেখেন এই যে 679, এই যে দেখেন 679, দেখছেন? তো আপনারা অনেকভাবে পিক্সেল আপনারা মানে চেক করতে পারবেন। তো আমি কি করব, এখন দেখেন আমি ডোমেইনটা আমি ভেরিফাই করব। তো আমি ব্র্যান্ড এন্ড সেফটিতে চলে আসলাম, ডোমেইনের মধ্যে চলে আসলাম। এখন আমি অ্যাড এর মধ্যে ক্লিক করব। এখানে আমি আমার ডোমেইনটা বসাবো উইথাউট আপনার মানে এই যে বাকি যে কিগুলো আছে এগুলো ছাড়া, ওকে। হাইপারটেক্সট যে ট্রান্সফার যে প্রোটোকলের যে কিগুলো আছে এইগুলো আপনি কাইটা দিবেন। এখন জাস্ট ডোমেইনটাই আপনাদের আছে এখানে, ওকে। এই যে দেখেন আমি বড় করে দিছি, আপনারা এখন দেখতে পারবেন ভালো। এখন দেখেন এই যে ডোমেইনটা আমি এখানে বসাইছি, এখন আপনারা অ্যাড এর মধ্যে ক্লিক করবেন, অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা দেখেন, এখন ডোমেইনের আমি দুইটা ওয়ে আপনাদের দেখাবো। দুইটা ওয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার যে প্রথমটা, আর একটা হচ্ছে আপনার যে 1 নাম্বারটা, তারপরে হচ্ছে আপনার 3 নাম্বারটা, ওকে। তো আমি এখন দুইটা দিয়ে আপনাদের দেখাবো, ওকে। তো আপনারা মন দিয়ে আপনারা দেখেন। আর মাঝের যেটা আছে এটা হচ্ছে রুট ডিরেক্টরি, এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের, ওকে। তো এটা এটা আপনাদের আপাতত দেখতে হবে না, এটা আপনাদের ইম্পর্টেন্ট না। আপনাদের যে মেইন যে জিনিসগুলো এটা আমি আপনাদের আমি দেখায় দিব। তো আমরা প্রথমে কি করব দেখেন, আমরা প্রথমে আপনি যখন এখানে অ্যাড এর মধ্যে যখন ক্লিক করবেন, আপনি যখন এখানে ডোমেইনটা বসাবেন এবং অ্যাড এর মধ্যে ক্লিক করবেন আবার, তখন এমন একটা ওভারভিউ আসবে আপনাদের সামনে। আচ্ছা একজন কমেন্ট মেসেজ করছে, হ্যাঁ এই যে হেড সেকশন। আচ্ছা এমন একটা ওভারভিউ আপনাদের সামনে আসবে। হ্যাঁ হ্যাঁ আমি একজনকে পাঠাইতেছি কুকুরগুলার মাইরা দেওয়ার লেগে। আচ্ছা তুই রেনে বাইরে, ওকে। তো আপনারা দেখেন এলাকা ছাড়া দিবি। আচ্ছা দেখেন এখন আসলে কুকুরগুলোর যন্ত্রণা খুবই মানে অবস্থা খারাপ, ঠিক মতো কাজ করা যাইতেছে না। তো যাই হোক আমরা ক্লাসের মধ্যে ফিরি। তো আপনারা দেখেন আপনাদের সামনে এমন একটা ওভারভিউ আসবে, তখন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যে সিলেক্ট ওয়ান অপশন, এখানে আপনার যে কোনো একটা ওয়েতে আপনার ভেরিফাই করতে হবে, আপনি 2-3টা দিয়ে আপনি করতে পারবেন, ওকে। যে কোনো একটা দিয়ে আপনার ভেরিফাই করা লাগবে। তো আমি প্রথমে আপনার
অ্যাড এ মেটা ট্যাগ টু ইউর এইচটিএমএল সোর্স কোড, আমি এইটাতে আপনাদের দেখাবো। আপনি যখন প্রথমটার মধ্যে আপনি সিলেক্ট করবেন তখন আপনার এইখানে একটা কোড দেখাবে, দেখেন এই যে কপি দিস মেটা ট্যাগ, ওই পিক্সেলের মতোই আপনার এই কোডটারে আপনার কপি করতে হবে, ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো আমি এই যে এই কোডটারে আমি কপি করলাম, হয়তো ক্লিক করে করবেন আর না হয় আপনারা এইভাবে করতে পারেন। ওকে, তো আপনারা ক্লিক করে করবেন, যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এটা কপি হয়ে যাবে, আর কপি হইলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কপি টু ক্লিপবোর্ড। এখন আপনারা কি করবেন, যখন এই কোডটা আপনার কপি হয়ে যাবে, এটাও সেম আপনার এইচটিএমএল এর যে হেডিং সেকশন, এটা ক্লোজিং হেডের মতো, মানে সেম ওই যে আমরা পিক্সেলে করছিলাম সেম ওইটার মতোই আপনার এই কোডটা আপনার বসানো লাগবে। সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু উত্তর দেন, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতেছি। ওকে, তো এখন দেখেন আমি কি করি, এই যে কোডটা আমি কপি করব, এখন আমি ওই যে আমি আবার ওই সেম জায়গাতে আমি চলে যাব। এটা আপনি চাইলে হেডিং এর নিচেও করতে পারেন, পিক্সেলের যে কোনো জায়গায় আপনি এই যে ক্লোজিং হেডের উপরে করলেই হয়, আর যে স্টার্টিং হেডের পরে করলেই হয়, এটা আপনার খেয়াল রাখেন। তো আমি এটা পিক্সেল কোডের এইখানে আমি এটা বসা দিব, দেখছেন? এই যে আমি এই কোডটার এইখানে আমি বসা দিব, এই যে স্টার্টিং হেডের পরে নিচে আমি এটা বসা দিলাম। এখন আমি সেভের মধ্যে আমি ক্লিক করব, সেভ হয়ে গেছে। এখন যদি আমি এইখানে যে ভেরিফাই ডোমেনের মধ্যে আমি ক্লিক করি, খেয়াল করেন আপনি যখন ভেরিফাই ডোমেনের মধ্যে ক্লিক করবেন এটা আপনার ভেরিফাই হয়ে যাবে। আর যদি আপনার তাৎক্ষণিক আপনার ভেরিফাই নাও হয়, যদি তাৎক্ষণিক আপনার ভেরিফাই নাও হয়, তারপরও কিন্তু এটা আপনার 24 ঘন্টা, এই যে 72 ঘন্টার মধ্যে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। আপনি জাস্ট ক্লিক করে রাখবেন, তারপর কিছুক্ষণ পর পর এসে আপনি আবার ভেরিফাই ডোমেনের মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে এটা আপনার ভেরিফাই যে কোনো এক সময় ভেরিফাই হয়ে যাবে। তো আমি আর এটা ভেরিফাই করলাম না, কারণ আমি অন্য আরেকটা ওয়ে আপনাদের দেখাবো, ওইটা দিয়ে আমি ভেরিফাই দেখাবো। ওকে, কিভাবে ভেরিফাই ক্লিক করলে মানে কেমন হবে, যখন ভেরিফাই হবে তখন আপনারা এইখানে আপনারা দেখতেই পারবেন যে ভেরিফাই হয়ে গেছে। তো দেখেন আমি কি করব, এখন এইখানে যে আমি কোডটা দিছি এই কোডটা আমি এখান থেকে রিমুভ দিয়ে দিব, এই কোডটা আমি এখান থেকে আমি রিমুভ দিয়ে দিব, কারণ আমি এর চেয়ে অ্যাডভান্স একটা মানে অ্যাডভান্স ভাবে আমি আপনাদের দেখাবো। ওকে ওকে ওকে, তো আমি এটা রিমুভ দিলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন আমি কি করব, কারণ আপনি যেখান থেকে আপনি ডোমেনটা কিনছেন, আপনার যে ধরেন গোডারি হোক বা কিংবা কি হোক, domain.com হোক, আপনি যেখান থেকে আপনি ডোমেনটা কিনেন না কেন, আপনার ডোমেনের কিন্তু একটা প্যানেল আছে, ওটা হচ্ছে ডিএনএস প্যানেল। ওকে, তো আমি কি করছি, আমার এই যে ডোমেনটা আছে, এই যে ডোমেনটা আমরা যে ডোমেনটা আমরা ভেরিফাই করতে চাইতেছি, এই যে luxave.retail.com, এই ডোমেনটা আমি মূলত শপিফাই এর মধ্যে আমি কিনছি। ওকে, তো আপনারা দেখেন আমি কি করি, আমি শপিফাই এর ডোমেইন, আমি এই যে থিম থেকে আমি এখন বের হয়ে যাব, বের হয়ে আমি এখন ডোমেইনের মধ্যে চলে যাব। তো আমি ডোমেইনের মধ্যে আমি চলে গেলাম, আমি এটা আপনার শপিফাই এর মধ্যে কিনছি, এই কারণে আমি শপিফাই এর যে আপনার ডোমেইনের যে প্যানেলটা আছে, আপনার ডোমেইনের যে ডিএনএস প্যানেল, আমি ওইখানে আমি চলে যাব। তো এই যে দেখেন আপনারা, এই যে দেখেন আমাদের ডোমেইনটা কোনটা, আমাদের ডোমেইন হচ্ছে এই যে এইটা আমরা যেটা ভেরিফাই করতে চাইতেছি। ওকে, তো আপনারা ডোমেইনটা চেক করে নেবেন, চেক করে নিয়ে আপনারা এই যে এখানে আপনারা 3 নম্বরটা আপনারা সিলেক্ট করবেন, 3 নম্বরটা আপডেট টু ডিএনএস টিএক্সটি রেকর্ড উইথ ইউর ডোমেইন রেজিস্টার। এটা যখন আপনি ক্লিক করবেন তখন এমন একটা ওভারভিউ আপনার সামনে আসবে। ওকে, তো আপনাদের আমি যদিও জানি আপনাদের, আমি ইনস্ট্রাকশনটা আমি আবারও বলে দিই। আপনারা দেখেন ও কি ফেসবুক কি বলছে, ফেসবুক বলছে যে গো টু ইউর ডোমেইন রেজিস্টার, মানে আপনি যেখানে ডোমেইনটা রেজিস্টার করছেন এখানে যাও, লগ ইনটু ইউর অ্যাকাউন্টে লগ ইন করো এন্ড ফাইন্ড দ্য ডিএনএস রেকর্ড সেকশন। ডিএনএস রেকর্ড সেকশনটা তুমি খুঁজে বাইর করো। তো আমি দেখেন ডিএনএস রেকর্ডটা আমি কিভাবে কি করি, এখন আমাকে বলছে তুমি যেখানে ডোমেইনটা কিনছো ওইখানে তুমি যাও, এখন আমি কিনছি শপিফাই এর মধ্যে। ওকে, তো আমি শপিফাই এর মধ্যে আসলাম, এখন বলছে যে তোমার ডোমেইনটা তুমি সিলেক্ট করো, মানে লগ ইন করো, তো আমার তো অলরেডি লগ ইন আছে। এখন বলছে তুমি যে তোমার ডিএনএস সেকশনের মধ্যে যাও। তো আমি ডিএনএস সেকশনটা আমি কোথায় পাবো, এই যে আমার ডোমেইনটা আছে, হ্যাঁ, এই যে আপনারা দেখেন ম্যানেজ, এই ম্যানেজের মধ্যে আপনারা ক্লিক করবেন। ওকে, ম্যানেজের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনার ডিএনএস সেকশনটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনি শপিফাই থেকে আপনারা কি করেন,
আর যদি আপনি GoDaddy থেকে করেন তাহলে আপনার GoDaddyর যে ম্যানেজ সেকশনটা আছে ওইখানে আপনারা ক্লিক করবেন। ওকে, তো এইটা হচ্ছে আপনার যে ডিফারেন্স। আমি ক্লাসে যাও বইলা। তো এই যে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু লোড নিতে একটু লেট হয়েছে, তো আমি আবার বের হই, কারণ লোড নিতে দেরি হইলে অনেকে আপনার মানে কনসেন্ট্রেটটা মানে হারাইয়া ফেলে। ওকে, এটা হয়তো নেটের জন্য সমস্যা হচ্ছে। আপনারা ডোমেনটা যেখানে আছে, ওইখানে আপনারা দেখেন এই যে ডোমেনের যে প্রোভাইডার আছে এটা হচ্ছে আপনার শপিফাই। ইমেল এনেবলড আছে, ইমেলসটা হচ্ছে আপনার ডোমেনের মাধ্যমে আপনি ইমেল ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা এই যে এখানে ম্যানেজ আছে, ম্যানেজের মধ্যে আবার ক্লিক করবেন। ওকে, আমি শুরু থেকে আবার দেখাইতেছি আর কি। তো আপনারা ডোমেনের যে এই যে আপনি কি করছেন, আপনি যখন ম্যানেজের মধ্যে ক্লিক করবেন তখন আপনার সামনে ডিএনএস সেকশনটা আসবে। এই যে দেখেন ডিএনএস সেকশন দেখছেন, ফেসবুক কিন্তু আপনাদের বলেই দিছে আপনারা ডিএনএস রেকর্ড সেকশনে যাওয়ার জন্য। এই যে দেখেন, তো আমি কি করব যে ডিএনএস যে আছে সেটিংস এটার মধ্যে আমি ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। এখন আপনারা মন দিয়ে দেখেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়টা যদি আপনারা মানে স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে যে ডোমেনটা আসলে কিভাবে ভেরিফাই করতে হবে। তো এই যে দেখেন এখন আমাদের কি বলছে আপনারা দেখেন, এরপরে বলছে ফলো দ্য ইনস্ট্রাকশনস এন্ড দিস টিএক্সটি রেকর্ড ইন ইউর ডিএনএস কনফিগারেশন। এটা বলছে টিএক্সটি রেকর্ড। ওকে, তো আমি কি করব দেখেন, আমি কি করব, আমার এই যে আছে এইখানে আমি এড এ কাস্টম রেকর্ডের মধ্যে আমি ক্লিক করব। এটার আমি ক্লিক করার পরে আমি এখানে টিএক্সটি রেকর্ডটা আমি সিলেক্ট করব। এখন আপনাদের এইখানে দেখেন, এখানে আরেকটা কোড আছে দেখেন, টিএক্সটি রেকর্ড যে কি বলছে ডিএনএস কনফিগারেশনের নিচের লাইনে আরেকটা কোড আছে, আপনারা এই কোডটা আপনারা কপি করবেন। এই কোডটা আপনারা কপি করে আপনারা এই জায়গায় বসাইবেন, এই যে টিএক্সটি ভ্যালু এইখানে আপনারা বসাবেন। বসানোর পরে আপনারা এখানে একটা @@ দিয়ে দিবেন, এখানে একটা @ দিয়ে দিবেন। তো আমি একটা @ দিয়ে দিলাম। এই যে নেইমের নিচে আপনারা একটা @ দিয়ে দিবেন। অনেক সময় @টা আপনার লাগবে না। ওকে, তো আপনি কনফার্ম দিয়ে দিবেন, কনফার্ম দিয়ে দিবেন। ওকে, এই যে দেখেন আমাদের ডিএনএস যে রেকর্ডটা আছে, আপনার এইখানে যে ডিএনএস যে রেকর্ডটা আছে এটা কিন্তু আমরা বসায় ফেলছি, ফেসবুক যেভাবে বলছে আমরা ওইভাবেই বসায় ফেলছি। আপনি 3 নাম্বারটা সিলেক্ট করবেন, 3 নাম্বারটা সিলেক্ট করবেন, এইখানে যে কোডটা তারা দিবে কোডটা আপনি কপি করবেন। আপনি ডোমেনের ডিএনএস সেকশনে যাবেন যেভাবে আমি বলছি, এখানে আপনি এড এ কাস্টম রেকর্ডার, এখানে আপনি টিএক্সটি রেকর্ডটা আপনি সিলেক্ট করবেন, এইখানে আপনি ভ্যালুটা বসা দিবেন। ওকে, তো আমরা অলরেডি বসা দিছি, এই কারণে আমরা যখন টিএক্সটি রেকর্ড আবার সিলেক্ট করি তো আমাদের আগেরটাই দেখাইতেছে। ওকে, তো আপনারা দেখেন এখন আমি কি করি, এখন আমি ভেরিফাই ডোমেনের মধ্যে আমি ক্লিক করব। এই যে দেখেন আমাদের ডোমেনটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, ঠিক সেম এইভাবে আমরা আগে যখন আমরা কোডটা বসাইছিলাম আমাদের এইচটিএমএল সোর্সের মধ্যে ওয়েবসাইটের মধ্যে, ঠিক সেম এইভাবে কোডটা যখন আপনি বসায় আপনি সেভ দিবেন ওই জায়গার মধ্যে, এরপর আপনি এইখানে যখন ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন সেম এইভাবে আপনার ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো এটা আপনারা খেয়াল রাখবেন। তো আমরা অলরেডি আমরা দেখে ফেলছি কিভাবে আপনার ডোমেনটা আপনার ভেরিফাই করতে হয়। আমরা দুইটা ওয়েতে আমরা দেখে ফেলছি, এখন আমরা ইভেন্ট ক্রিয়েট করব। ওকে, যখন আপনারা ডোমেইনটা ভেরিফাই করবেন তখন আপনারা এই যে অ্যাড অ্যাসেটের মধ্যে আপনারা ক্লিক করবেন, তখন আপনারা যে ক্লাসিক যে পেজ আছে আপনারা পেজটারে আপনারা অ্যাড করে দিবেন। এটা জাস্ট আপনার কিসের জন্য, যখন আপনি অ্যাড রান করবেন তাহলে আপনি এই পেজ থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। এরপর আপনার যে পিক্সেল আছে পিক্সেলের মধ্যে সেম আপনার অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখানে কি করে দিবেন, বসায় দিবেন। তো আমরা দেখলাম কিভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয়, পিক্সেল সেটআপ দিতে হয়। হ্যাঁ, এরপর আপনার ডোমেইন কিভাবে আপনার দুইটা ওয়েতে আপনার ভেরিফাই করতে হয়। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আপনার কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতে হয়। কাস্টম ইভেন্ট আসলে অনেক ভাবে করা যায়, অনেক ভাবে। আমি আপনাদের আজকে সবচেয়ে ইজি যে ওয়েটা আছে, সবচেয়ে ইজি ওয়ে, সবচেয়ে কম সময় যে লাগে, আপনার অনেক কম সময়ে আপনি কি করতে পারবেন আমি ওই ওয়েটা আপনাদের আমি দেখাইয়া দিব। এখন আপনারা কি করবেন, আপনারা আবার বিজনেস সেটিংস এর মধ্যে আপনারা আসবেন। আমরা এখন ডোমেন থেকে হোমের মধ্যে চলে আসি, এটা আমাদের লাগবে না।
তো আপনারা কি করবেন, আপনারা আবার পিক্সেলের মধ্যে যাবেন। আপনারা এখানে পিক্সেলের মধ্যে গিয়ে আপনারা এখানে ওপেন ইন ইভেন্টস ম্যানেজারের মধ্যে ক্লিক করতে পারেন। আবার না হয় এই যে এখানে তিনটা লাইন আছে, তিনটা লাইনের মধ্যে আপনি ক্লিক করে ইভেন্টস ম্যানেজারের মধ্যে আপনি ক্লিক করতে পারেন। তো আমি ইভেন্টস ম্যানেজারের মধ্যে আমি ক্লিক করলাম। এখন আমাদের যে পিক্সেলটা আছে, আমরা একটু আগে যেটা আমরা মানে বসাইছি আমাদের স্টোরের মধ্যে, এখন আমরা ওই স্টোরের জন্য আমরা কিছু কাস্টম ইভেন্টস আমরা ক্রিয়েট করব। আপনারা যারা ফেসবুকে অ্যাড রান করেন অথবা ফেসবুক অ্যাডস নিয়ে যারা আপনারা কাজ করেন, আপনারা সবাই জানেন ইভেন্টস আসলে কি। ওকে, তো আমরা আমাদের পিক্সেলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট কইরা নিয়ে আমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, আপনারা এগুলা করবেন। ওকে, এখানে তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে কনভার্সন এপিআই, একটা হচ্ছে নিউ ওয়েবসাইট, এটা হচ্ছে ফ্রম দ্য পিক্সেল। তো আমি বাকিগুলো আমি মানে ক্লাসের মধ্যে আমি বুঝা দিব, আর আমি অলরেডি অনেক কিছু আমি বুঝাইছি আপনাদের। তো আপনারা দেখেন এই যে পিক্সেলটা আপনি সিলেক্ট করবেন, তারপর আপনারা সেটিংস এর মধ্যে যাবেন। সেটিংস এর মধ্যে গিয়ে আপনারা এখানে যে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা আপনারা অন করে দিবেন। এটা অনই থাকবে, তবে আপনারা অন করে দিবেন। এরপর আবার ট্র্যাক ইভেন্টস অটোমেটিক উইথাউট কোড, এটা আপনারা অন করে দিবেন। ওকে, আপনার যে ডোমেইনটা যে আছে এখানে ক্রিয়েট অ্যালাউ লিস্ট দিবেন। এখানে আপনার যে ডোমেইনটা আছে, এই যে আমরা LUX, আচ্ছা রিসেন্ট অ্যাক্টিভিটি নাই, এই কারণে এটা এমন হচ্ছে। তো আমি এখানে আমি এটা পেস্ট, সরি এটা কি হয়ে গেছে, আমার কোডটা কপি ছিল, আমি ডোমেইনটা আমি নিয়ে আসি, ডোমেইনটা আমি নিয়ে আসলাম। ওকে, তো আপনারা এখানে আপনাদের ডোমেইনটা আপনারা বসাবেন, বসাইয়া, আচ্ছা এখানে এলটা আসে না, আমি দিয়ে দিই। আপনাদের ডোমেইনটা, যে ডোমেইনটা আপনি ভেরিফাই করছেন ওই ডোমেইনটা আপনি বসাবেন। এখন নেক্সট এর মধ্যে আপনারা দিবেন ইভেন্টস, এস্টিমেটেড ইভেন্টস ট্রাফিক টু বি ব্লকড, এখন আপনি কনফার্ম দিবেন। এই যে দেখেন আমাদের ডোমেইনটা এখানে এলাও হয়ে গেছে। আমরা যদি বের হই এখান থেকে, এই যে দেখেন luxaveretail.com and subdomains। ওকে, তো আমাদের ডোমেইনটা এখানে এলাও লিস্টের মধ্যে চলে আসছে। এখন অ্যাক্টিভিটি নাই এজন্য দেখা গেছে, তো আমি এটা আপনাদের আবার ক্লিয়ারলি দেখা দিব। ওকে, আপনারা ঠিক এই কাজটাই আপনারা করবেন। তো আমি আবার ওভারভিউ এর মধ্যে আমি চলে গেলাম। আপনারা আপনারা এখন কি করবেন, ওপেন ইভেন্ট সেটআপ টুলের মধ্যে আপনারা ক্লিক করবেন। ওকে, আর না হয় আপনারা এই সেম জিনিসটা আপনারা এইখানে পাইবেন, এই যে আপনারা ফ্রম দা পিক্সেল এইখানে আপনারা পাইবেন। ওকে, তো আপনি যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, সেম জায়গাতে আপনাকে নিয়ে যাবে। তো আমার সামনে যখন এইটা আছে, তো আমি আপনাদের এইটাই দেখাইতেছি, ওপেন ইভেন্ট সেটআপ টুল। তো এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে বসাবেন, যে ডোমেইনটা আপনি এখানে বসাবেন। এখন আপনি চাইলে কিন্তু আপনি অন্য যে কোনো ওয়েবসাইটের লিংক আপনি এখানে, ওয়েবসাইটের ডোমেইন আপনি এখানে বসাইতে পারবেন না। আপনি যে ওয়েবসাইটের মধ্যে ডোমেইন পিক্সেলটা ভেরিফাই করছেন, ওই ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে ওইটা আপনি এখানে বসাইতে পারবেন, অন্যগুলো অ্যাকসেপ্ট করবে না। তো আমি এখন ওপেন ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করব। আচ্ছা এটা আপনারা কি দিবেন, আমি আপনাদের দেখা দিই। আপনার এই যে এইচটিটিপিএস যে আছে, আপনার সবকিছু সহ নিবেন। ওকে, তো দেখেন, ভাই আপনার লিঙ্ক ঠিক ছিল কিন্তু মানে ওই সামনের এল নাই, এলটা কেটে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, এল এর জন্য, আচ্ছা ওকে ওকে, আচ্ছা সমস্যা নাই, আসলে আমার কপি মনে হয় ভুল হয়েছিল, মানে ঠিক মতো কপি হয় নাই। আচ্ছা আপনারা এখানে ডোমেইনের সাথে আপনি এইগুলো দিতে পারেন, সমস্যা নাই। ওকে, তো আপনারা ওপেন ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আপনাদেরকে ওরা মানে ওয়েবসাইটের মধ্যে আপনার ল্যান্ড করাবে। ওকে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তখন আপনি দেখেন এটা হচ্ছে আপনার মেইন যে লিংক। তো এখানে আপনি ট্র্যাক ইউআরএল এর মধ্যে আপনি ক্লিক করবেন। ওকে, তো এটা হচ্ছে আপনার বেসিক মেইন যে ডোমেইন এটা। তো আপনি এখানে কোন ইভেন্টটা আপনি সিলেক্ট করতে পারেন, আপনি এইখানে ভিউ কন্টেন্ট আপনি সিলেক্ট করতে পারেন। ভিউ কন্টেন্ট সিলেক্ট করে দিবেন। এখানে আপনি ইউআরএল কন্টেন্টটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন। এখানে আপনার LUX, এই যে HTTPS, এইগুলো আপনি কাইটা দিয়ে আপনি শুধুমাত্র এতটুকুই রাখতে পারেন। ওকে, আমি এতটুকু রাখলাম। এখানে ডোন্ট ইনক্লুড ভ্যালু দিবেন, এটা কারেন্সি আপনি আপনার স্টোরের কারেন্সিটা দিয়ে দিবেন, তবে USD দিবেন। কনফার্ম, এর মানে হলো ভিউ কন্টেন্ট যে আপনার ইভেন্টটা আছে
কাস্টম ইভেন্টস, এটার আপনার কাস্টম ইভেন্টস বলে, আবার যে কি বলে এটা, মানে এইগুলো অনেক নাম আছে আসলে। তো আমরা একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করে ফেলছি, এখন আমরা একটা প্রোডাক্টের মধ্যে আমরা যাব, ধরেন এই প্রোডাক্ট, ওকে, ধরেন এই যে প্রোডাক্ট, এখন আমরা প্রোডাক্ট পেজের মধ্যে আমরা এসে পড়লাম, ওকে। তো আমরা অ্যাড টু কার্টের মধ্যে আমরা ক্লিক করব, অ্যাড টু কার্টের মধ্যে আমরা ক্লিক করলাম, ওকে। তো আপনারা এইভাবে আপনারা অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করবেন, এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এইখানে কিন্তু ঠিক সেম এইভাবে আপনার কি আসবে, আপনার এই যে আপনার কিটা আসবে, আপনার যে কিটা, এটা কিন্তু আসতেছে না, আমি বুঝতেছি না এমন হচ্ছে কেন। আচ্ছা, এটা অনেক সময় আপনার সমস্যা হয়, সমস্যা হইলে আপনারা চেক আউটে চলে যাবেন। আচ্ছা, কার নয়েজ আসতেছে আপনি মিউট করেন, কার নয়েজ আসতেছে আপনারা মিউট করেন, কার নয়েজ আসতেছে আপনারা মিউট করেন প্লিজ। আচ্ছা, ফারজানা তুষি, আপনাকে বারবার বলতে হচ্ছে কেন আপু? আচ্ছা দেখেন, আপনার সেম এইভাবে আপনারা চলে আসবেন। তো চেক আউট পেজের মধ্যে আমরা চলে যাই, কারণ আমাদের কার্ট পেজের মধ্যে আসতেছে না, ওকে। তো আমরা দেখি চেক আউটের মধ্যে আমাদের যে কিটা আসতেছে কিনা, এটা অনেক সময় সমস্যা করবে। তো আপনারা এইগুলা কিভাবে সমাধান করতে পারেন এটা আমি ক্লাসে বলে দিব এক সময়। তো বেসিক্যালি কাজগুলো এইভাবেই হয়। তো আপনি রিটার্ন টু কার্টের মধ্যে আবার চলে যাবেন, ওকে। এখন দেখেন এখন আইসা পড়ছে, তো সেম এই কাজটাই করবেন, যখন আপনার আসবে না তখন আপনার চেক আউট পেজের মধ্যে গিয়ে আবার কার্টের মধ্যে রিটার্ন করবেন। তো আমি এখন অ্যাড টু কার্ট যে ইভেন্ট আছে এটা আমি ক্রিয়েট করব। এখন আপনারা আহ এখানে আপনারা সিলেক্ট করবেন অ্যাড টু কার্ট, এখানে আপনারা ইকুয়াল না দিয়ে আপনারা কন্টেন্ট দিবেন, এখানে আপনারা কার্ট শুধুমাত্র দিবেন। ইকুয়াল দিলে আপনার একদম মেইন যে লিঙ্কটা আছে ফুল লিঙ্কটা আপনার দিতে হবে, আর কন্টেন্ট দিলে লিঙ্কের মধ্যে স্পেসিফিক একটা জিনিস, আপনার স্পেসিফিক একটা টেক্সট আপনার দিলেই হবে, ওকে। তো আমরা যখন কোনো কাস্টমার যখন আপনার মানে আপনার একটা প্রোডাক্ট যখন কার্টের মধ্যে নিবে, তখন আপনার লিঙ্কের মধ্যে এই কার্ট জিনিসটা আপনার থাকবেই, এই কারণে আমরা এখানে শুধুমাত্র কার্টটা আমরা দিছি, ওকে। আপনারা এখানে ডোন্ট ইনক্লুড ভ্যালু দিবেন, আপনারা কনফার্ম দিয়ে দিবেন। তো আমাদের অ্যাড টু কার্ট যে ইভেন্ট এটা আমাদের হয়ে গেছে, এখন আমরা চেক আউট ইভেন্টটা আমরা ক্রিয়েট করব। আমরা চেক আউটের মধ্যে আমরা চলে গেলাম, চেক আউটের মধ্যে আমরা চলে গেলাম, চেক আউটের মধ্যে সেম সমস্যা, এই জন্য আপনার পারচেস করতে হবে, পারচেস করে আবার আপনার ব্যাক করা লাগবে। তো আপনি এক কাজ করবেন, আপনি এই লিঙ্কটার আপনি কপি করবেন, ওকে। এই লিঙ্কটারে কপি করবেন, এমন সমস্যা আপনার ফেস হবে না, তবে অনেক সময় ফেস হইতে পারে। তখন আপনি এই লিঙ্কটার আপনি কপি করবেন চেক আউটের, তারপর আপনি এইখানে আপনি ডিসকানেক্ট করে দিবেন, ওকে। তো এই লিঙ্কটা আবার এইখানে আপনি বসাইবেন, বসাই আপনি আবার ওপেন ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করবেন। তো আবার আপনার কার্ট মানে চেক আউট পেজের মধ্যে আপনার নিয়ে যাবে, ওকে। তো পপ আপটা আসার কথা এখনই, এটা হচ্ছে আমাদের এড টু কার্টের জন্য, এটা আসতেছে না, এটা অনেক সময় আসে না, তবে আপনি এটা ঠিক হয়ে যাবে যদি আপনি, আচ্ছা এই পিক্সেল ওয়াজ নট ডিটেক্ট, আচ্ছা ওকে, আমি আবার এটা ট্রাই করি। অনেক সময় সমস্যা হবে, এগুলা তেমন কোনো সমস্যা না, ওকে। কারণ কাজ করতে গেলে আপনার অনেক সমস্যা ফেস করবেন, এগুলা নর্মাল বিষয়। তো এটা আসতেছে না আমাদের এইখানে, এখন আমরা কি করতে পারি, আমরা এটা আবার কাইটা দিব, ওকে। তো আমরা এটা কাইটা দিব, আমাদের যে ডোমেইনটা এটা আমরা আবার কপি করব, কপি করে এই যে দেখেন এ পিক্সেল ওয়াজ নট ডিটেক্টেড, ওকে। সো এমন ইস্যুর মুখোমুখি আপনারা হবেন, এগুলো আপনারা টেনশন নিলে হবে না, এগুলো খুবই ইজি। আপনারা আবার ট্রাই করবেন, যদি আপনারা এমন না হয় তাহলে আপনি অন্য বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে ওই বিজনেস ম্যানেজারের মধ্যে ট্রাই করবেন, তখন দেখবেন এই পপআপটা আপনার আইসা পড়ছে, ওকে। তো আমরা কার্টের মধ্যে আবার চলে না, অন্য একটা প্রোডাক্ট আমরা নেই, আমরা অন্য একটা প্রোডাক্ট আমরা নিতেছি। তো দেখেন এটা আমি অ্যাড টু কার্টের মধ্যে আমি দিব, অ্যাড টু কার্টের মধ্যে আমি দিলাম। তো আমি এইটা আমি কাইটা দিই, এই প্রোডাক্টটা আমি কাইটা দিলাম,
এই প্রোডাক্টটা আসলে আমার ক্লায়েন্টের কিছু কাজ আছে, তারপরে এই ক্লাসটা আমি নিতেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকের দরকার পড়ে। তো আপনারা এই যে দেখেন এখানে পপ আপটা আসবে, কারণ আমরা এই পেজের মধ্যে আমরা একটা কি করছি, আপনার কার্ট যে কি আছে, ইভেন্ট আছে, এটা আমরা ক্রিয়েট করছি। এটা আসতেছে না কারণ এটা সমস্যা। কিছু অনেক সময় বিজনেস ম্যানেজার আপনার সমস্যা করে, কারণ ফেসবুকের অনেক বাগস আছে। ওকে, সো এই দেখেন এটা আসতেছে না। ওকে, যদি এমনটা না হয় তখন আপনাদের কাছে দুইটা আপনার ওয়ে থাকবে। একটা হচ্ছে আপনি গুগল ট্যাগ ম্যানেজার আপনার ইউজ করবেন, এরপরে হচ্ছে আপনি আপনার যে কি আছে আপনার এটা এটা কি বলে, হ্যাঁ কনভার্সন এপিআই আছে, ওইটা আপনারা ইউজ করবেন। তো কনভার্সন এপিআইটা এটা খুবই অ্যাডভান্স লেভেলের, ওইটা নিয়ে একটা আলাদা একটা ক্লাস নিব। এখন আপনারা কি করবেন, এই যে প্রোডাক্টটা আছে, যদি আপনি পারচেস ইভেন্টটা ক্রিয়েট করতে চান, এই যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন, এই প্রোডাক্টটা আপনার মানে পারচেস করা লাগবে। ওকে, তো আপনারা ক্লায়েন্টের কাজটা কিভাবে করবেন, ক্লায়েন্টরে আপনারা কিতে নিয়ে আসবেন, জুমের মধ্যে নিয়ে নিবেন যদি সে বিজনেস বায়ার হয়, আর না হয় আপনারা তাকে এনিডেস্ক বা টিম ভিউয়ারে নিবেন, নিয়ে মানে তার বিজনেস ম্যানেজার থেকে আপনারা একটা পারচেস করবেন, তারে বলবেন যে তুমি পারচেস করো তোমার কার্ড ইউজ কইরা। যখন তুমি থ্যাংক ইউ পেজের মধ্যে যাইবা, এই যে এখানে চেক আউট আছে দেখছেন, এই চেক আউটের মতো থ্যাংক ইউ পেজও আছে। তো আপনার ঠিক সেম এইভাবেই যখন থ্যাংক ইউ পেজের মধ্যে আপনি যখন একটা জিনিস পারচেস করবেন, তখন আপনি থ্যাংক ইউ পেজের মধ্যে আপনি ল্যান্ড করবেন। তখন আপনি কি করবেন, আপনি পারচেস ইভেন্টটা আপনি ক্রিয়েট করতে পারবেন সেম ওয়েতে। ওকে, তো আর আমি বাকিটুকু আমি আর এখন দেখাচ্ছি না, এখন আমি আপনাদের এতটুকুই আমি আপনাদের দেখাই। আচ্ছা আমি এটা আপনি কি করে দিই, আমি এটা স্টপ করে দিই দাঁড়া। এই যে আপনার এখানে অল ইভেন্টে দেখেন আমি কয়টা ইভেন্ট, আমি আপাতত শুধুমাত্র আপনারা বুঝছেন তো আপনার কিভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হয়, এতটুকুই এনাফ। এড টু কার্ট আমরা যেভাবে করছি, আপনার চেক আউটটাও সেম এইভাবে। এখানে যেমন এখানে আমরা ট্যাক্স দিছি কার্ড, শুধুমাত্র কার্ড। চেক আউটের সময় আপনি শুধুমাত্র চেক আউট দিবেন, পারচেসের সময় শুধুমাত্র আপনারা থ্যাংক ইউটা দিবেন লিংকের মধ্যে। ওকে, বাস এতটুকুই। কারণ আপনি এখানে কি দিবেন, ফিনিশ দিবেন। ওকে, ফিনিশ, স্কিপ, শেষ, আমাদের ইভেন্ট ক্রিয়েট করা শেষ। আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিব। এখন আমরা এখানে একটা রিফ্রেশ দিব, আমরা এইখানে একটা রিফ্রেশ দিব। এখন দেখেন আমাদের যে ইভেন্ট গুলা ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখেন এড টু কার্ট আর ভিউ কন্টেন্ট আমাদের হয়ে গেছে অলরেডি, দেখছেন। এখানে বলতেছে ওয়েটিং ফর দ্য ফার্স্ট ইভেন্ট, এটা একটু টাইম নিবে, একটু পর এখানে ওয়ান আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে আপনার ইভেন্ট সেটআপ। তো আমরা আবার বিজনেস ম্যানেজারের মধ্যে চলে যাব। এখন এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিসটা আমি আমি দেখাবো। এটা হচ্ছে আপনি যখন বিজনেস ম্যানেজারের আপনি যখন একটা কনভার্সন অ্যাড রান করতে যাইবেন, তখন আপনার ডোমেইনটা ভেরিফাইয়ের সাথে সাথে, পিক্সেলের সাথে সাথে, আপনার যে ইভেন্ট ক্রিয়েটের সাথে আপনার যে iOS 14 এর জন্য মানে অ্যাপেলের জন্য আপনার এটারে অপটিমাইজ করতে হবে ইভেন্ট গুলাকে। ওকে, তো এই জন্য আপনারা আবার কি করবেন, আপনারা ডেটা সোর্সের মধ্যে যাবেন, পিক্সেলস এর মধ্যে যাবেন। ওকে, ওই সেম ওয়ে আবার এই যে ইভেন্ট, ওপেন ইন ইভেন্টস ম্যানেজারের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে দেখেন, এই যে দেখেন এগ্রিগেটেড ইভেন্টস মেজারমেন্ট, এটা নিউ, কারণ যখন ফেসবুকের আপডেটটা মানে অ্যাপেলের যখন আপডেটটা আনছে আপডেট, তখনই মূলত এটা এটা ওরা ফেসবুক নিয়ে আসছে। ওকে, তো আপনারা এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। একে বলে আপনার iOS 14 অপটিমাইজেশন, অথবা আপনার এগ্রিগেটেড ইভেন্টস মেজারমেন্ট, অথবা আপনার ইভেন্ট অপটিমাইজেশন। ওকে, তো অনেক বায়াররা অনেকভাবে এটা আপনাদের বলবে, তো আপনারা এখানে ক্লিক করবেন, কনফিগার ওয়েব ইভেন্টস এ ক্লিক করবেন। এখন আপনারা আপনাদের যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটা আপনারা সিলেক্ট করবেন, এই যে চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি ম্যানেজ ইভেন্টস এর মধ্যে আপনি ক্লিক করবেন। এখন এই দেখেন সাম ইভেন্ট চেঞ্জেস মেন নেগেটিভলি ইম্প্যাক্ট এট ডেলিভারি। ওকে, সো আপনি যখন এটা এডিট করবেন, এডিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনি আবার এডিট করতে পারবেন না, এটাই জাস্ট বলছে। তো দেখেন আমরা ডোমেইনের মধ্যে আমরা ক্লিক করলাম, ম্যানেজ ইভেন্টস আমরা ক্লিক করলাম, এডিটের মধ্যে আমরা ক্লিক করলাম। ওকে, এখন আপনারা ঠিক সেম এইভাবে আপনারা কি করতে পারবেন, এমন একটা ওভারভিউ আপনারা দেখতে পারবেন। তখন আপনারা কি করবেন, আপনারা অ্যাড ইভেন্টে ক্লিক করবেন, আপনার পিক্সেলটা আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, আপনার যে পিক্সেল ওইটা আপনি সিলেক্ট করবেন, এইখানে আপনি আপনার যে কি আছে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। যেমন ভিউ কন্টেন্ট সিলেক্ট করলাম, তারপর আবার
তারপর আবার এখানে যে আপনার অ্যাড টু কার্ট আছে, তারপর আবার অ্যাড টু কার্ট আছে, এটা আমরা সিলেক্ট করলাম। ঠিক সেম এইভাবেই আমরা এখানে যেমন দুইটা ইভেন্ট আমরা কি করছি, কারণ আমরা দুইটা ইভেন্ট আমরা ক্রিয়েট করছি। আপনারা যখন অন্য ইভেন্ট গুলো আপনারা যখন ক্রিয়েট করবেন, যেমন এই যে পারচেস ইভেন্ট, ওকে, তাহলে আপনারা সেম এইভাবে আপনারা পিক্সেলটা সিলেক্ট করবেন, আর এখানে আপনার যে ইভেন্টটা আছে, যে ইভেন্টটা যেটা আছে, যেমন ধরেন আমরা পারচেসের জন্য কি করবো, এই পারচেসটা আপনি সিলেক্ট করে দিবেন, ওকে, সেম এইভাবেই, ওকে। আর পারচেসটাকে আপনারা টাইনা সবার উপরে আপনারা নিয়ে যাবেন, ওকে, সেম এইভাবে। তো আমরা যখন এখনো আমরা পারচেস ইভেন্ট আমরা ক্রিয়েট করি নাই, তো আপাতত আমরা এই দুটাকে আমরা অপটিমাইজ করব, ওকে। তো আমরা রিভিউর মধ্যে আমরা ক্লিক করব। আপনারা ম্যাক্সিমাম আপনারা মিনিমাম আপনারা 8টা ইভেন্ট আপনারা অপটিমাইজ করবেন। এখন ঠিক এইভাবে ইয়েস কনফার্ম দিবেন, অ্যাপ্লাই, ওকে, ঠিক এইভাবেই, ওকে, ঠিক, ওকে। এখন আমাদের দেখেন দুইটা ইভেন্ট আমাদের কনফিগার হয়ে গেছে। এখন এই দুইটা ইভেন্ট আপনারা ইউজ করে আপনারা কনভার্সন অ্যাড রান দিতে পারবেন, ওকে। সো এইটা হইছে আপনার ইভেন্ট। আমরা মূলত সব কাজই আমরা করে ফেলছি, ওকে। যেমন শুধুমাত্র আমরা কয়েকটা ইভেন্ট আমরা ক্রিয়েট করি নাই, যেমন আমরা কি করছি, আমরা কি করি নাই, পারচেস ইভেন্ট করি নাই, এরপর আপনার চেক আউট করি নাই, ওকে। কারণ আপনাদের কিন্তু আমি ওয়েটা দেখা দিছি আপনারা কিভাবে ইভেন্ট গুলো ক্রিয়েট করবেন, ওকে, আবার কিভাবে কনফিগার করবেন, এই ওয়েগুলো আপনাদের আমি দেখা দিছি, ওকে। সো এই হচ্ছে আমাদের ইভেন্ট। আর এই যে আপনার যে কি আছে আপনার iOS 14 এর যে কাজ, আপনি যখন ফাইবারের মধ্যে যাইবেন তখন দেখবেন অনেকে iOS 14 নিয়ে আপনারা মানে গিগ দিছে, তারা মূলত সেম এই কাজটাই আপনাদের করে। তখন আপনারা আপনারা এখন পিক্সেলের আরেকটা কাজ আছে, ওইটা আরেকটু আপনার অ্যাডভান্স লেভেলের, তবে ওইটা আপনার সব সময় দরকার নাই। যেমন দেখছেন, যেমন আমরা পারচেস ইভেন্টটা আমরা ক্রিয়েট করতে পারলাম না, ওকে, চেক আউট ইভেন্টটা আমরা ক্রিয়েট করতে পারলাম না। এখন আমরা ওইটার জন্য আমরা কি করতে পারি, কারণ আমাদের তো অ্যাড রান করা লাগবে, ওকে। তো এখন আপনারা একটা কথা আপনারা সবসময় মনে রাখেন, প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, ওকে। তো এই সমস্যার সমাধান হচ্ছে কনভার্সন, কাস্টম কনভার্সন। তো আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে যাবেন, ডেটা সোর্সের মধ্যে যাবেন, কাস্টম কনভার্সনস এর মধ্যে যাবেন, ওকে। এইখানে আপনারা দেখেন অ্যাড এর মধ্যে আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ কাস্টম কনভার্সন। এখানে আপনারা ক্লিক করলেন, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। এরপর আপনারা দেখেন এখানে আপনারা একটা নাম দিবেন, নামটা আমরা দিলাম চেকআউটস। দেখেন আমি আবার ওই যে আমার কিতে চলে যাই, LUX myshopify.com, ওকে। তো মনে করেন আপনি চেকআউটের জন্য একটা কাস্টম কনভার্সন ক্রিয়েট করতে চাইতেছেন, তখন আপনি কি করবেন, তখন আপনি চেকআউট একটা প্রোডাক্টের জন্য আপনি চেকআউট পেজে যাবেন। এটা হচ্ছে না কেন, অর্থ কথা। আচ্ছা 1 মিনিট আপনারা দেখেন, এই যে দেখেন আমি এটা অ্যাড টু কার্টের মধ্যে আমি দিলাম, হ্যাঁ অ্যাড টু কার্টের মধ্যে আমি দিলাম। এই যে দেখেন, এখন দেখেন এই যে আমরা কার্টের জন্য, হ্যাঁ কার্টের জন্য আমরা চাইলে করতে পারবো ইভেন্টের মতো। তো আমরা মূলত চেকআউটের জন্য করব, কারণ আমরা চেকআউটটার আমরা কি করতে পারি নাই, ইভেন্ট মানে কি করতে পারি নাই, আপনার ইভেন্টটা আমরা ক্রিয়েট করতে পারি না। এখন ওইটার জন্য ব্যাকআপ হিসেবে আমরা কাস্টম কনভার্সন আমরা ইউজ করতে পারবো। আর কাস্টম কনভার্সন যদি আপনারা ইউজ করেন তাহলে সেম কাজটাই হবে, আপনার সেম কাজটাই হবে। তখন আপনারা কি করবেন, আপনারা যখন ইভেন্ট ক্রিয়েট করবেন তখন তো আপনারা, আমি যখন যেভাবে একটু আগে দেখাইছি একটু কার্টের বেলা, একটু কার্টে যখন আপনারা কার্ডটা শুধুমাত্র নিছেন, চেক আউটের সময় আপনারা যখন ইভেন্ট ক্রিয়েট করবেন তখন শুধুমাত্র এই চেক আউট এই লেখাটাই নিবেন, ওকে। কারণ এই যে লেখাটা এটা হচ্ছে আপনার অটোমেটিক আপনার কি হয়ে যাবে, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনার ডিফারেন্ট হবে, বুঝছেন, প্রত্যেকটা অর্ডারের জন্য ডিফারেন্ট হবে। আর এই যে জিনিসটা আছে এটা কিন্তু একদম সেমই থাকবে প্রত্যেকের জন্যই। তখন আপনারা ইভেন্ট যখন ক্রিয়েট করবেন তখন এই লেখাটাই দিবেন, কাস্টম কনভার্সন যখন ক্রিয়েট করবেন তখন এই লেখাটাই নিবেন, চেকআউটস, ওকে। তো আমি এটা কপি করলাম। তো এই দেখেন আমি এখানে চেকআউটসটা আমি এখানে বসা দিলাম, চেকআউটস। তো আমি এখানে চেকআউটসটা আমি এখানে বসাইয়া দিলাম। দেখেন এখন আপনারা কনভার্সন ইভেন্ট, এখানে আপনার পিক্সেলটা সিলেক্ট করে দিবেন, এটা হচ্ছে ডেটা সোর্স, আপনি পিক্সেলটা সিলেক্ট করে দিবেন, ওকে। আপনার স্টোরের মধ্যে যে পিক্সেলটা আছে এটা হচ্ছে আপনার কনভার্সন ইভেন্ট। এখানে আপনি অল ইউআরএল ট্রাফিক দিতে পারেন,
বা আপনি কি দিতে পারেন, এখানে আপনার এমনিতে কি আসার কথা, আপনার যে চেক আউটটা আসার কথা, যদি এমন না হয় সিলেক্ট ইউর ওন ক্যাটাগরি, আপনি কি করতে পারেন, এই যে দেখেন এখানে আপনার চেক আউটটা সিলেক্ট করতে পারেন, ইনিশিয়েট চেক আউট দেখছেন, চুজ এ স্ট্যান্ডার্ড ইভেন্ট ফর অপটিমাইজেশন, ইনিশিয়েট চেক আউট, আপনারা এখানে ও ইউআরএল ট্রাফিকটাই দিয়ে দিবেন, নো পেজ ভিউ ইভেন্ট ডিটেক্টেড। ওকে, এটা এমন হওয়ার কথা না, কারণ পেজ ভিউ ইভেন্ট আপনার আসবেই। আপনি যখন কোনো পিক্সেলটা আপনি কি করবেন, বেস কোডটা বসাবেন, তখন পেজ ভিউ ইভেন্টটা আপনার অটোমেটিক এসে পড়বে। তো এমন যখন দেখায়, আপনারা কোনো ঘাবড়ানোর কিছু নাই, কারণ এখনো কোনো ট্র্যাকিং হয় নাই, এই কারণে এমনটা দেখাইতেছে। তো আপনারা এখন কি করবেন, এইখানে আপনারা চেক আউটটা দিবেন, এখানে আপনারা চেক আউটটা দিবেন, এখানে আপনারা ইউআরএল দিবেন, এখানে আপনারা কন্টেইন দিবেন, কন্টেইন কন্টেন্ট দেওয়ার পর আপনারা এখানে ওই যে চেকআউটসটা আপনারা নিছিলেন ওইটা আপনারা বসা দিবেন। ওকে, এরপর আপনারা এখানে আপনারা ক্রিয়েট দিবেন। এখন দেখেন আপনার চেকআউটের জন্য কাস্টম কনভার্সনস আপনার ক্রিয়েট হয়ে গেছে, ডান। আপনি যখন এখন রিফ্রেশ দিবেন, দেখবেন চেকআউটটা আপনার এখানে দেখাবে, চেকআউট। ঠিক সেম এভাবে আপনারা পারচেসের জন্য আপনারা কি করতে পারবেন, আপনি যখন কাস্টম ইভেন্ট যখন আপনি কি করতে যাবেন, ক্রিয়েট করতে যাবেন, তখন কিন্তু আপনার এখানে পারচেস করতে হবে, এটা মনে রাখেন। ওকে, কিন্তু আপনি জানেন যে এখানে পারচেস করলে এখানে থ্যাংক ইউ লেখাটা আসবে, আর আমাদের থ্যাংক ইউ লেখাটাই শুধুমাত্র আমাদের লাগবে। তখন আপনারা কি করবেন, তখন আপনারা এই যে এখানে আপনারা আবার কি করবেন, যদি আপনারা পারচেস ইভেন্টটাকে অপটিমাইজ করে আপনারা কোনো কাস্টম কনভার্সন ক্রিয়েট করতে চান, আপনারা এড এর মধ্যে ক্লিক করবেন, এড না ক্রিয়েট এ নিউ কাস্টম কনভার্সনে ক্লিক করবেন, এখানে আপনারা অল ইউআরএল ট্রাফিকই দিয়ে দিবেন, এখানে পেজ ভিউটাই দিবেন, সমস্যা নাই, অল ইউআরএল ট্রাফিক দিলে সমস্যা নাই। এখানে আপনারা পারচেসটা দিবেন, তো আমি এখানে পারচেস দিলাম, এখানে আমি পারচেস দিলাম। ওকে, এখন আমরা এখানে সিলেক্ট ইউর অন ক্যাটাগরি, হ্যাঁ স্ট্যান্ডার্ড ইভেন্ট। ওকে, তো আপনারা এখানে পারচেসটা দিবেন, এই যে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট। ওকে, স্ট্যান্ডার্ড ইভেন্ট, আপনারা এই যে এখানে স্ট্যান্ডার্ড যে ইভেন্টটা আছে, আপনারা কিন্তু এই যে এইখানে যে আপনি কি করছেন, অল ইউআরএল ট্রাফিক দিছেন। ওকে, আপনারা কিন্তু এইখানে এইটা আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। ওকে, এইগুলা কিন্তু আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই এইটা। ওকে, আপনি তখনই সিলেক্ট করতে পারবেন যখন আপনি ইভেন্ট আপনি অলরেডি ক্রিয়েট করে ফেলাইছেন। ওকে, তো আমরা দেখেন আমরা কিন্তু এখনো পারচেসের জন্য কোনো স্ট্যান্ডার্ড ইভেন্ট অথবা কাস্টম ইভেন্ট আমরা ক্রিয়েট করি নাই। ওকে, এই কারণে আমরা এইখানে কি করতে পারবো না, এখানে আমরা পারচেসটা আমরা দিতে পারবো না। আমি যখন ইনিশিয়েট চেকআউটের সময় আমি দিয়ে দিছি, কিন্তু আপনারা দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা চেকআউটের জন্য ইভেন্ট আপনারা ক্রিয়েট করছেন। ওকে, তো আমি দেখেন কি করি, আমি এই যে এইটা চেকআউট আছে এটা আমি রিমুভ দিয়ে দিব, ডিলেট কাস্টম কনভার্সন, এটা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই ভুলটা আপনারা না করেন। ওকে, এই ভুলটা আপনারা করবেন না। তো আমি আবারও আপনাদের দেখাই, আমি আবার রিফ্রেশ দিই, আমরা কিন্তু পারচেস ইভেন্টটা ক্রিয়েট করি নাই এখনো, মনে রাখেন পারচেস ইভেন্টটা আমরা কিন্তু ক্রিয়েট করি নাই। এখন আপনারা এখানে ক্লিক করবেন, এখানে আপনারা ধরেন আমি পারচেস দিলাম। ওকে, যেমন পারচেস CHAS, পারচেসটা আমি দিলাম। এখন আপনারা এইখানে আর কিছু সিলেক্ট করবেন না, এখানে জাস্ট অল ইউআরএল ট্রাফিকটা দিবেন, এখানে আপনারা কন্টেন্টটা দিবেন, এইখানে আপনারা একটা আপনি এখানে থ্যাংক ইউ লিখে দিবেন, THANK, থ্যাংক ইউ। সেম এইভাবেই আসবে, তো আপনারা প্রয়োজনে পারচেস করে নেবেন, দেখবেন থ্যাংক ইউ লেখাটা কিভাবে আসে। ওকে, এইভাবে দিয়ে আপনারা ক্রিয়েট দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা যখন চেকআউটের জন্য আমরা দিব, তো আমি আপনাদের কিন্তু শুরুতেই বলছিলাম চেকআউটের জন্য আপনারা ঠিক এইভাবে এই চেকআউট লেখাটা আপনারা কপি করবেন। ওকে, যে কপি করলাম, এখন আমরা এখানে পারচেস না দিয়ে আমরা এখানে চেকআউট দিব, এই যে দেখেন এখানে আমরা কন্টেন্টের মধ্যে আমরা চেকআউট দিব, এখানে আমরা কন্টেন্ট দিব, এখানে ইউআরএল দিব, এখানে আমরা অল ইউআরএল ট্রাফিক দিব। আমরা আর কিছুর মধ্যে টাচ করব না। যখন আপনার অলরেডি কাস্টম ইভেন্ট ক্রিয়েট করা থাকবে, তখন আপনি এখানে
পিক্সেলটাকে সিলেক্ট না কইরা মানে অল ইউআরএল ট্রাফিকের পরিবর্তে আপনি আপনার একটা ইভেন্ট আপনি অপটিমাইজ করতে পারবেন কাস্টম কনভার্সনের জন্য। তো আপনি এইভাবে আপনি করবেন, যখন আপনার ইভেন্ট থাকবে না তখন আপনি শুধুমাত্র অল ইউআরএল ট্রাফিকটা দিবেন, খেয়াল রাখেন। যখন ইভেন্ট থাকবে না আর যখন আপনার ইভেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, বুঝছেন, তখন আপনারা এইখানে আপনারা কি করতে পারেন, এইখানে আপনারা ওই ইভেন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এখন আপনারা ক্রিয়েটে দিবেন, আপনার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের কাস্টম কনভার্সন। এই সেমই কাস্টম কনভার্সনের জন্য আপনাদের সেম ওয়েতে আপনার মানে iOS 14 এর জন্য আপনার অপটিমাইজেশন করতে হবে সেম ওয়েতে, সেম ওয়েতে। দেখেন, এই যে দেখেন ভিউ কন্টেন্ট আইসা পড়ছে, এই যে দেখেন, এই যে এখানে আপনারা যাবেন কনভার্সন কি করবেন, এই যে দেখেন ওরা বইলা দিছে iOS 14 এর জন্য, দেখছেন? তো সেম আপনারা এই যে ম্যানেজ ইভেন্টস, এডিট, বুঝছেন, কাস্টম কনভার্সন ক্রিয়েট করলে আপনারা সেম এইভাবে কাস্টম কনভার্সনটাকে আপনাদের কি করতে হবে, এই যে দেখেন চেকআউটস, সেম এইভাবে আপনাদের অপটিমাইজ করতে হবে। ওকে, তো আমাদের আজকে এতটুকুই থাক। আসলে আমি iOS 14 এর আমি আজকে কি কি দেখাইলাম আমি আবারও আপনাদের বইলা দেই। আহ, কিভাবে আপনারা পিক্সেল সেটআপ দিবেন শপিফাই এর মধ্যে, কিভাবে আপনারা কাস্টম ইভেন্ট কিংবা স্ট্যান্ডার্ড ইভেন্ট, এটা দুইটা নাম আছে, কাস্টম ইভেন্ট আর স্ট্যান্ডার্ড ইভেন্ট। ওকে, তো আপনারা কিভাবে কাস্টম অথবা স্ট্যান্ডার্ড ইভেন্ট আপনারা সেটআপ দিবেন, এরপরে ওই ইভেন্টস গুলাকে আপনারা কিভাবে আপনারা ডোমেইন ভেরিফাই করার পর আপনারা কিভাবে ওইটারে আপনারা iOS 14 এর জন্য অপটিমাইজ করবেন, আবার কিভাবে আপনারা এই যে আপনার কাস্টম কনভার্সন ক্রিয়েট করবেন। ওকে, যারা নতুন তারা তো কখনোই বুঝবেন আসলে এগুলা কি, কিন্তু আপনারা তো সবাই জানেন কারণ আপনারা কাজ করতেছেন। তো আপনারা ঠিক এইভাবেই এই কাজগুলা করতে পারবেন, কাস্টম কনভার্সন আপনারা ক্রিয়েট করতে পারবেন। এটার জন্য আপনারা কি করতে পারবেন, এগুলো আপনারা কনভার্সন এটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, অ্যাডভান্স ট্র্যাকিং আর অ্যাডভান্স অপটিমাইজেশনের জন্য। ওকে, সো আপনারা আজকে দেখলেন পিক্সেল সেটআপ, এরপরে ডোমেইন সেটআপ, তারপর ইভেন্ট ক্রিয়েশন, এরপর আপনার ডোমেইনের দুইটা ওয়ে, ভেরিফাইয়ের জন্য দুইটা ওয়ে, এরপরে হচ্ছে আপনার কাস্টম কনভার্সন, এরপরে iOS 14 অপটিমাইজেশন। ওকে, তো এইগুলো নিয়ে আপনারা চাইলে ফাইবারে গিগ দিতে পারেন। জি, আমি এখন, জি আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা বলেন আনমিউট করে। জি, আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে বলেন। হ্যালো, ভাই দেখলাম হ্যাঁ কি মনে হয় বলেন, বুঝতে পারছেন? ইভেন্ট ম্যানেজারটাই মোটামুটি একটু কঠিন। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারের ওভারভিউটা অনেক কঠিন, কিন্তু আপনারা যখন বুঝে যাবেন তখন অনেক ইজি। আচ্ছা হ্যাঁ, এশন ভাই কি আর কিছু বলবেন? না ভাই আপাতত না। আচ্ছা ওকে, হৃদয় ভাই আছেন, আশিকুর রহমান হৃদয়। আশিকুর রহমান হৃদয়, আপনি কি দেখতেছেন? জি ভাই, জি ভাই। হ্যাঁ, আপনার কি মনে হয়, বুঝতে পারছেন? জি ভাই, সমস্যা না, বুঝছি। আর রেকর্ডিং তো হয়েছে, ওটা থেকে পরে অসুবিধা হলো এখান হ্যাঁ থেকে নিয়ে অবশ্যই, আমি হয়ে ওইটা যাবে। সময় মতো আমি আপলোড দিয়ে দিব, আপনারা যখন কাজ করবেন তখন তখন জি ভাই। আপনারা কি করতে পারবেন ওইটা দেখতে পারবেন। ঠিক আছে, দিনারুল আমিন ভাই আপনি বলেন, আপনি কেমন বুঝছেন এটা এটা বলেন। ভাই আমি তো আসলাম মাত্র। আর ও এগুলা হ্যাঁ, আপনি টুকটাক একটু তো লেটে আগেবারও আসছেন। দেখাইছিলেন। হ্যাঁ, আমি আমি আরো যে অনেকবার মোবাইল ক্লাস ছিল না নিয়েছি, আমার তবে কাছে, আজকে আমি একদম দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ফুল ক্লাসটা আমি নিয়ে নিছি। ওকে, বুঝতে পারছি, কিন্তু আমি মানে মেসেজ মোবাইলই ছিল না আমার কাছে, মানে আচ্ছা মোবাইল ঠিক হাতে আছে, নিয়ে দেখি পরে আপনি মেসেজ দিয়েছেন। আপনার জন্য ভিডিও আমরা আপলোড দিয়ে দিব। ওকে ওকে ঠিক আছে ভাই। ওকে, ভিডিও আচ্ছা করে ঠিক আছে, দিবেন। মহিউদ্দিন, হ্যাঁ মহিউদ্দিন ভাই আপনি বলেন, আপনি কি বুঝতে পারছেন সবকিছু? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ঠিকঠাক মতো। আবার যদি আটকে যায় আপনার ভিডিওটা দেখে নিব, ওকে, আপলোড দিয়ে থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ফারজানা তুষি, আপনি কি বুঝতে পারছেন আপু? ফারজানা তুষি আপু, আপনি কি দেখতেছেন জি জি বুঝতে পারছি। যে আপনি কতটুকু বুঝছেন 100%-এর মধ্যে? আর ভিডিওটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাব। ওকে, আসলে এটা সবার একটু সমস্যা হবে, তো আপনারা ভিডিওটা দেখে নেবেন। জি, আপনি রাজিন ভাই বলেন, আপনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছি, বাট কনফিউশন কিছু কিছু আছে। ওইটা আর কি, ওই যে
স্বাভাবিক যে করতে মানে যদি কন্টিনিউয়াস করি তাইলে আর কি ওইটা মাথায় ঢুকবে, বাট এরকম মানে জাস্ট দেখে গেলে হবে না, হ্যাঁ, রাইট রাইট, করতে দেখে হবে। গেলে আসলে কখনোই হবে না। আপনি ভিডিওটা আবার দেখবেন, ওকে? আর ওই যে আর কয়েকটা জিনিস শুধু আমি আপনাদের মানে আপনাদের কিন্তু আমি ওয়েটা আমি দেখা দিছি, কিন্তু আমি চেক আউট ইভেন্ট আর পারচেস ইভেন্ট আমি ক্রিয়েট করি নাই। কারণ আমি আপনাদের বলেই দিছি, আপনারা কার্টের মধ্যে আপনারা যেভাবে আপনারা শুধুমাত্র কার্ট লেখাটা নিবেন, চেক আউট ইভেন্টের জন্য আপনার ওইভাবে আপনারা চেক আউট লেখাটা নিবেন। আবার পারচেস করার পর আপনারা যখন থ্যাংক ইউ পেজের মধ্যে যাবেন তখন আপনারা থ্যাংক ইউ লেখাটা নিবেন, জাস্ট এতটুকুই, ওকে? তো আপনারা হ্যাঁ যখন আপনারা কাজ পাইলে আপনারা তো অবশ্যই আমার নক দিবেন, তখন আমি আপনাদের অবশ্যই সাপোর্ট দিব, ওকে? জি রকি ভাই, আপনি বলেন, আপনি কেমন বুঝতে পারছেন? ভাই ভিডিওটা কই দিবেন আপলোড? আমি তো হ্যাঁ, বসছি ভিডিওটা আমি বুঝতে আপনাদের জন্য ড্রাইভে আপলোড দিয়ে দিব, আর আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমি আমাদের সিক্রেট গ্রুপের মধ্যে আপলোড দিয়ে দিব। আপনাদের জন্য ড্রাইভের অপশন আছে, ওকে? জি হ্যাঁ রকি ভাই, আপনি বলেন, আপনি কি বুঝতে পারছেন সবকিছু ক্লিয়ারলি? জি ভাই বুঝছি আমি। ইনশাআল্লাহ। ওকে ওকে, আপনার কি কোনো কনফিউশন আছে কোথাও? আপাতত নাই, এখনো কাজ করি নাই তো, ইনশাআল্লাহ করতে ওকে, গেলে আপনি আপনাকে যখন সব আপনারা আপনারা সবাই মার্কেটিং নিয়ে আপনারা ফোকাস দেন, আর আমি আপনাদের জন্য আপওয়ার্ক নিয়ে আমি একটা ক্লাস নিব, আপনারা সবাই রেডি হন, ওকে? ও আচ্ছা ভাই, ভাই আমাদের আইটির মনে হয় আজকে একটা ক্লাস আছে না? দেখছেন আসলে ওটা? আমি কোনো ধরনের আইটির মধ্যে নাই, ওকে? আমি সব আইটি থেকে ওটা বের থেকে হয়ে বের গেছি। হয়ে গেছেন? জি ও জি, আচ্ছা আচ্ছা, ওকে। ওরা বলতেছে আপনার ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ক্লাস করবে। দরকার নাই আসলে, আমরা যদি ভালো মতো আমরা শিখতে পারি আমাদের কোনো সাপোর্ট লাগবে না, এটা আপনারা সবাই মনে রাখেন, ওকে? আজকে আপনার সাপোর্টের আমরা কেন সাপোর্টের কাঙ্গাল হইমু কেন ভাই? কারণ আমরা আমরা টাকা দিছি, আমরা ভর্তি হয়েছি আপনার কাছে, আপনার আইটির মধ্যে, হ্যাঁ? আমাদের টাকার কি কোনো ভ্যালু নাই? আমরা টাকা দিছি আমরা কাজ শিখার জন্য, আমরা সাপোর্টের জন্য তো টাকা দেই নাই। আমরা ফ্রিল্যান্সিং করতে যাব? আমরা এই আমরা আপনাদের আপনাদের ধারা ধারা আমরা ঘুরবো যে ভাই আমাদের এখানে হেল্প করেন, ওইখানে হেল্প করেন? আপনি যখন আমার একটা জিনিস দেখা দিবেন আমি আপনার কাছে যাবো হেল্পের জন্য? আমি যখন না একটা ভাই জিনিস ঠিক বুঝবো তবে আমি কেন আপনার কাছে হেল্প চাইবো? আপনি বলেন। জি ভাই ঠিক সেটাই, আছে। কথা যদি হচ্ছে আমরা এইটা। এখানে টাকা দিয়ে শিখতেই না পারি তাহলে সাপোর্ট দিয়ে কি আমরা কতদিন চলবো? এটা সূত্র তো তো মনে হইতেছে আপনার যে সমস্যা তো আমার এইখানে, সমস্যা আমার এইখানে। আমি আপনার টাকা দিচ্ছি, আপনি আমার কাজ শিখাবেন, আপনি আমার সাপোর্ট দেওয়ার জন্য। আমি তো আপনার বলি নাই। আপনি যখন আমার আমাদের কাজটা শিখাই দিবেন তখন তো আমি কাজটা শিখা যাবো, আর শিখে গেলে আপনার সাপোর্ট ওরা তো আমার দরকারটা কি? যেটা হয়েছে ওইখানে তারা তাদের কাজ দেখাইছে বাট শিখায় নাই, আবার শিখাইছে যা তা কিভাবে আর কি আমরা পাবো সেটাও মানে সেটা আচ্ছা, দেখায় নাই। আমি যে আপনাদের এখন ক্লাসটা নিছি, আপনারা কি এইভাবে ক্লাসটা পাইছেন? না এটা তো তাহলে এটা তো তাহলে হ্যাঁ, এতটুকুই থাক। অসম্ভব, এটা আসলে তো নাই। আমি আসলে এখন একদম চুপ হয়ে গেছি, কারণ আমি আমার মেন্টরদের আর টিচার দ্বারা অনেক রেসপেক্ট করি, ওকে? এই কারণে আমি আর কিছু বলি না, ওকে? ঠিক আছে, সাজিদ ভাই আপনি বলেন, আপনি কেমন বুঝতে পারছেন? হ্যাঁ, সাজিদ রাতুল আছেন? হ্যাঁ ভাই, পুরো ক্লাসে ছিলাম, অনেক ক্লিয়ারলি বুঝতে পারছি, কিন্তু মাইকের সমস্যা করে, তার মাইক অফ করা ছিল আর কি, off করে আচ্ছা রাখছি। ওকে, ঠিক আছে, আপনি অফ করে দেন, ওকে? হ্যাঁ, শিশির ইসলাম, কি আপনি কি বুঝতে পারছেন সবকিছু? যদি কোনো কনফিউশন থাকলে বলেন, আমি ক্লিয়ার করে দিতেছি। আচ্ছা দুলাল ভাই, জি জি, বলেন। আচ্ছা ওই যে ইভেন্ট ম্যানেজারের কাজটা কি আসলে একটু জাস্ট দুই লাইনে যদি বলতেন। জি, ইভেন্ট ম্যানেজার নাকি ইভেন্টসের? ইভেন্ট ম্যানেজার এটা ক্রিয়েট করবেন। ইভেন্টস ক্রিয়েট করছেন যে ওইটা না ভাই? ইভেন্টস ম্যানেজার হচ্ছে আপনারা কেন ক্রিয়েট করবেন? কারণ আপনারা যখন কনভার্সন এড রান দিবেন, ওকে, তখন আপনারা কিন্তু ইভেন্টটারও অপটিমাইজ করবেন, তাই না? এডের মধ্যে আপনারা অপটিমাইজেশনের জন্য দিবেন, ওকে? তো ইভেন্টস ম্যানেজারটা হচ্ছে আপনারা ওইখানে আপনার প্রত্যেকটা ইভেন্টস এর আপনি রেজাল্ট দেখতে পারবেন। কোন ইভেন্টসটা কতবার ফায়ার হইছে ওইটা আপনারা দেখতে পারবেন, ওকে? বুঝতে পারছেন? ধরেন আপনি চেকআউট নামে একটা ইভেন্ট ক্রিয়েট করলেন। এখন চেকআউটের মধ্যে 100 জন মানুষ চেকআউট করছে একটা প্রোডাক্টের বা অনেকগুলা প্রোডাক্টের। এর মানে কি, আপনার ইভেন্ট ম্যানেজারের মধ্যে গিয়ে আপনি যখন আপনি চেক করবেন, চেকআউট ইভেন্টসটাকে যখন আপনি চেক করবেন, তখন আপনার ওইখানে দেখা যাবে যে ওই 100 জন মানে ওই ইভেন্টে আপনার ট্র্যাক করে নিছে, ওকে? তো ইভেন্টস ম্যানেজার মূলত এই জন্যই আপনি রেজাল্টটা আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য কি আপনি প্রত্যেকটা পেজের জন্য ইভেন্ট তৈরি করতেছেন, এই তো নাকি? ইভেন্টস এর কাজ আপনার ব্যাপক। আমি আপনাদের বলবো। প্রথমত
আপনার অপটিমাইজেশনের জন্য আপনার ইভেন্টস লাগবে। এরপর হচ্ছে আপনার ট্র্যাকিং এর জন্য আপনার ইভেন্টস লাগবে। আবার আপনার স্টোরের মধ্যে কতজন ভিজিটর হইতেছে, আপনার ওই ইভেন্টস এর জন্য আপনার কতজন আপনার মানে ভিজিট করতেছে ওই পেজের মধ্যে, ওইটা আপনি বুঝতে পারবেন ওই ইভেন্টস ম্যানেজারের মাধ্যমে। ওকে, আর ইভেন্টস ম্যানেজারে তো তখনই আপনার মানে রেজাল্ট দেখাবে যখন আপনি ইভেন্টস ক্রিয়েট করবেন। ওকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। ওকে, হ্যাঁ শিশির ইসলাম আপনি বলেন আপনি কি কি বুঝছেন আর কি কি বুঝেন নাই। শিশির ইসলাম। এই দুলাল ভাই আমি লিভ নিলাম, একটু কাজ আছে। ওকে ভাইয়া, ওকে। হ্যাঁ শিশির ইসলাম আপনি কি Okay. আছেন? শিশির ইসলাম মেবি সমস্যা, শুনতেছে না। আচ্ছা তাফসির ভাই কি আছেন? তাফসির ভাই, আজকের ক্লাসটা মূলত আপনার হ্যাঁ জন্য ভাই। নিলাম। হ্যাঁ ভাই, ধন্যবাদ এটার জন্য। আগেই ভাই আমার কিছু কোয়েশ্চেন ছিল, মানে কোয়েশ্চেন হ্যাঁ জমা আপনি রাখছি। সবগুলা কোয়েশনই এখন করেন, কারণ এখন ক্লাসের মধ্যে আমি আপনাদের দেখাই দিতে পারবো কোয়েশন। ভাই প্রথমত হচ্ছে মানে অ্যাগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট তো আসলে কোনো ইভেন্ট ক্রিয়েট করার জন্য না, মূলত ইভেন্ট যেগুলো ক্রিয়েট করা সেগুলো অপটিমাইজ করার জন্য না। ওইগুলো iOS 14 এর জন্য অপটিমাইজ করার জন্য, হ্যাঁ অ্যাপেল ডিভাইসের আচ্ছা জন্য। আচ্ছা, মানে ইভেন্ট মূলত আমরা দুই ভাবে ক্রিয়েট করতে পারি। এক ভাবে হচ্ছে ওই যে বাটন ধরে ধরে, মানে ওই যে যেটা আর কি ওয়েবসাইটের না লিংক না না দেওয়ার পর না আর কি না ওটা। না না, ইভেন্ট আপনি অনেকভাবে ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে আপনার এখন আমি যেভাবে দেখাইছি এইভাবে, তারপর হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, এরপর হচ্ছে আপনার কনভার্সন এপিআই এর মাধ্যমে, এরপর হচ্ছে আপনার ডিরেক্ট লিংকের মাধ্যমে, এরপরে এরপর হচ্ছে অটোমেটিক ইভেন্টস, এটা হচ্ছে আপনার বিল্ট ইন ইভেন্টস। ওকে, তো আপনারা 5টা ওয়েতে আপনি ইভেন্টস ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো অটোমেটিক ইভেন্টস আপনার কেউ অটোমেটিক ইভেন্টস এর অপশনটা আপনার কেউ সিলেক্ট করেন না, আপনার নিজেরা ইভেন্টস কি করে নেবেন মানে আপনার সিকিউরিটির জন্য। অটোমেটিক কোনটা ভাই? ভাই একটু যদি দেখাই দিতেন এটা কোনটা। অটোমেটিকটা এটা অটো, আপনার বিল্ট ইন কিছু ইভেন্টস আছে, আমি দেখাই আপনাদের অটোমেটিক ইভেন্টসটা কি। আবার শেয়ার দিতে হবে তাহলে। এই যে দেখেন অটোমেটিক ইভেন্টসটা আসলে কি, আপনি দেখেন এই যে বিজনেস ম্যানেজার, এই যে দেখেন অটোমেটিক ইভেন্টসটা কি আমি আপনাদের দেখা দিই। বিজনেস ম্যানেজারের মধ্যে গেলাম, ইভেন্টস ম্যানেজারের মধ্যে আমি গেলাম। তো এই যে দেখেন আপনারা ইভেন্টস ম্যানেজারের মধ্যে এখানে দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখতে পারতেছেন এখানে, এই যে দেখেন 3টা ইভেন্টস আমরা ক্রিয়েট করছি। পেজ ভিউটা আপনার অটোমেটিক আইসেই যাবে যখন আপনি বেস পিক্সেলটা আপনি বসাবেন। এড টু কার্ট আমরা ক্রিয়েট করছি, ভিউ কন্টেন্ট আমরা ক্রিয়েট করছি। ওকে, তো অটোমেটিক ইভেন্ট কি আপনি দেখেন এখানে কিন্তু পারচেস ইভেন্টও নাই, আবার আপনার কিও নাই, আপনার এই কিটাও নাই, এই ইনিশিয়েট চেকআউট ইভেন্টটাও নাই, কিংবা অন্য কোনো ইভেন্ট নাই এই 3টা ছাড়া। তো অটোমেটিক ইভেন্ট কোনগুলা? এই যে এগ্রিগেটেড ইভেন্টস মেজারমেন্ট আমরা ক্লিক করলাম, কনফিগার ওয়েব ইভেন্টের মধ্যে আমরা ক্লিক করলাম, এখন আমরা এখানে ডোমেইন ভেরিফায়ার মধ্যে ক্লিক করলাম, ম্যানেজ ইভেন্টের মধ্যে ক্লিক করলাম, এডিটের মধ্যে দিলাম। এখন দেখেন এই যে অন্য যে ইভেন্টগুলা, এই যে দেখেন এই যে ইভেন্টগুলা, এগুলা সব অটোমেটিক ইভেন্টস। ওকে, এগুলা কিন্তু আপনি ক্রিয়েট করেন নাই, কিন্তু আইসা পড়ছে, দেখছেন? তো আপনি যদি এইগুলা যদি আপনি কি করে দেন, সিলেক্ট করে দেন, এইগুলা যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনার অটোমেটিক আপনার ইভেন্ট এইখানে আইসা পড়বে, ক্রিয়েট হয়ে যাবে। যখন মানুষ পারচেস করবে তখন আপনার অটোমেটিক এসে যাবে। এইগুলা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার মাস্ট বি এই অপশনটা আপনার চালু করতেই হবে। এই যে এখানে অটোমেটিক ট্র্যাক ইভেন্টস অটোমেটিক উইদাউট কোড। ওকে, এটা আপনার অন করে দিতে হবে। তো আমি বলবো আপনারা এটা আপনারা কখনো ইউজ করেন না। ওকে, সো এটা হচ্ছে আপনাদের আপনার ইভেন্টস মানে অটোমেটিক ইভেন্টস। হ্যাঁ বুঝতে পারছেন? আপনার অন্য কোয়েশ্চেন গুলো করেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভাই মানে আমরা যদি মানে আপনি যেভাবে দেখাইলেন ইভেন্ট ক্রিয়েট করা, এইভাবে একটা করি ওই সেম জিনিসটা, ধরেন যে মানে অ্যাড টু কার্ট করলাম এটা দিয়ে, তো আমরা কি মানে কনভার্সন কাস্টম কনভার্সন দিয়ে কি মানে যদি আবার সেম করি, এটা কি মানে দুইটা করা যাবে নাকি যে কোনো একটা করবো? আমি বলি আপনার অ্যাড এর মধ্যে আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন আপনার কাস্টম কনভার্সন কিংবা ইভেন্ট যে কোনো একটা আপনার সিলেক্ট করতে হবে। ওকে, কিন্তু আপনার যখন আপনার কিন্তু আচ্ছা।
ট্র্যাকিং আপনার যদি আপনি ধরেন আপনি পারচেস ইভেন্ট আপনি ক্রিয়েট করলেন, পারচেস কাস্টম কনভার্সন আপনি ক্রিয়েট করলেন। এখন আমি আপনার স্টোরের মধ্যে এসে পারচেস করলাম, ওকে। এখন আপনার ওই যে ইভেন্টটা আছে, ইভেন্টটা আপনার ট্র্যাক করবে, আপনার যে কনভার্সন যে আছে কাস্টম কনভার্সন ওইটাও আপনার ট্র্যাক করবে, ওকে। তবে অ্যাড এর মধ্যে আপনি যেটা সিলেক্ট করছেন ওইটাই জাস্ট অপটিমাইজ হবে অ্যাড এর জন্য, এটা আপনার খেয়াল রাখেন, ওকে। তো ভাই আমরা কি মানে যে কোনো একটাই রাখবো নাকি দুইটা রাখবো? আমি বলবো আপনারা যে কোনো একটাই রাখেন। প্রয়োজন কি দুইটা পরে? প্রয়োজন তখনই আমি বলি আপনি প্রথমে ইভেন্ট ক্রিয়েট করবেন। আপনি যখন একটা ইভেন্ট ক্রিয়েট করতে আপনি মানে ব্যর্থ হবেন তখন আপনি কাস্টম কনভার্সন ক্রিয়েট করবেন, ওকে। এতটুকুই, বুঝতে পারছেন? জি জি ভাই। আর আমার তো মানে প্রথমে তাহলে ইভেন্টটা ক্রিয়েট করতে হবে, তারপরে হচ্ছে ওটা অ্যাগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট থেকে মানে অ্যাগ্রিগেটেড optimize ইভেন্ট করতে হবে। মেজারমেন্ট ডোমেইন ভেরিফায়ার পরে, ডোমেইন ভেরিফায়ার আগে আপনি কখনোই করতে পারবেন না, ওকে। হ্যাঁ হ্যাঁ ভাই, এতটুকু ওকে, বুঝতে পারছি। আমি আজকে যে Thank you, স্টেপগুলো yes. ফলো করছি আপনার সেম স্টেপগুলো আপনার ফলো করতে হবে, ওকে। জি জি জি, আপনারা সবাই তো বুঝতে পারছেন তাই না? জি ভাই একদম ভালো। জি ভাই Okay. আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে